হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি কমান্ডার নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানে মুখোমুখি লড়াই করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ। এই লড়াইতে এক ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন। আইডিএফের বিবৃতিতে বলা হয়, ক্যাপ্টেন ইতান ইতজাক ওস্তার বুধবার লেবাননে নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, 22 বছর বয়সী ইতান ইতজাক ওস্তার আইডিএফের ইগুস ইউনিটের একজন টিম কমান্ডার ছিলেন। এটি গেরিলা যুদ্ধে বিশেষজ্ঞ একটি অভিজাত কমান্ডো ইউনিট। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন মুখপাত্র বলেছেন, আজ দক্ষিণ লেবাননের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ প্রথম পর্যায়ের যুদ্ধের অংশ। হিজবুল্লাহ নেতা মোহাম্মদ আফিফের বরাত দিয়ে রয়টার্স ও এনবিসি এ তথ্য জানায়। মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, আমাদের বাহিনী ও প্রতিরোধ যোদ্ধারা শত্রু আইডিএফের যোদ্ধাদের মোকাবিলা ও প্রতিরোধ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। হিজবুল্লাহ ও আইডিএফ উভয়ে বুধবার লেবাননের অভ্যন্তরে স্থল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করছে। এদিন ইসরায়েলি সেনারা দেশের 400 মিটার ভেতরে পর্যন্ত ঢুকেছিল বলে নিশ্চিত করেছে লেবাননের সেনাবাহিনী। তারা জানায়, ইসরায়েলি বাহিনী জাতিসংঘের টহল সীমানা ব্লু লাইন অতিক্রম করে দক্ষিণ লেবাননের প্রায় 400 মিটার 1300 ফুট ভেতরে প্রবেশ করেছিল। ইসরায়েল ও লেবানন থেকে অধিকৃত গোলান মালভূমিকে আলাদা করে এই ব্লু লাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবানন সেনাবাহিনী এক পোস্টে বলা হয়, ইসরায়েলি বাহিনী অল্প সময়ের মধ্যেই সেখান থেকে সরে যায়। বলে রাখা ভালো, হিজবুল্লাহ একটি স্বতন্ত্র গোষ্ঠী, যারা লেবাননের সরকার ও সামরিক বাহিনী থেকে আলাদা।